সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে যে যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, সে বিষয় হবে যে পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেন। পবিত্র আত্মা তার কার্য শিক্ষা দান করা, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। আমরা দেখব লুক তার 12 অধ্যায় 12 পদ। কেননা কি বলা উচিত তাহা পবিত্র আত্মা সেই দণ্ডে তোমাদিগকে শিক্ষা দিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের শিক্ষা দানকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আজকে আবার একটি নতুন দিন দিয়েছো, আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। পিতা, এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছে, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলার সঙ্গে থাকবে। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে পবিত্র আত্মা আমাদেরকে কিন্তু শিক্ষা দান করেন। কারণ আমরা অনেক সময় ভাবি যে কখন আমরা কি বলবো, আর সেই বলাতে আমরা কি উত্তর আমরা দেব, সেটা নিয়ে আমরা যদি চিন্তা করি। কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে বলেন যে আমাদেরকে কিন্তু পবিত্র আত্মা কিন্তু সেই দণ্ডেই ইনস্ট্যান্ট, সেই মুহূর্তেই কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দান করবেন যে কি বলতে হবে। সে বিষয়ে কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দান করবেন। বাক্যে পিতা ঈশ্বর কিন্তু সেই বিষয়ে আমাদেরকে বলে। তাই আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা কিভাবে আমরা শিক্ষা পাবো, আমরা কার মধ্য দিয়ে শিক্ষা পাবো, কে আমাদেরকে শিক্ষা দান করলে আমরা সঠিকভাবে শিক্ষা পেতে পারি। কিন্তু যখন আমরা ঈশ্বরে থাকি, আমাদের এই চিন্তা আর করার প্রয়োজন নেই। কারণ স্বয়ং পবিত্র আত্মা তিনি আমাদেরকে শিক্ষা দান করবেন, তিনি আমাদেরকে সাহায্য প্রদান করবেন, তিনি আমাদের সঙ্গে থেকে আমাদের সমস্ত কিছু বুঝতে তিনি সাহায্য করবেন। তাই পবিত্র আত্মা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে পবিত্র আত্মা আমাদের জীবনে শিক্ষা দান করে। একজন বিশ্বাসী হিসেবে আমাদের মনে রাখা দরকার যে আমরা কার থেকে শিক্ষা আমরা নেব, কে আমাদেরকে শিক্ষা দান করবেন। প্রকৃতপক্ষে তিনি হলেন পবিত্র আত্মা। হালেলুয়া। সেই জন্য আমরা যদি দেখি মথি তার 10 অধ্যায় 20 পদে, সেখানে বলে, কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন তিনিই বলিবেন, আমেন। হালেলুয়া। তাই আমরা আরো বিশেষ করে আমরা আরো স্বচ্ছ হতে পারি এ বিষয়ে যে পিতা ঈশ্বর তিনি বাক্যে আমাদেরকে বলছে যে তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন তিনি বলিবেন, আমেন। হালেলুয়া। তাই আমরা মনে রাখি আমাদের জীবনে আমরা পিতা ঈশ্বর সম্পর্কে যদি আমরা কাউকে কিছু বলি, সেটা কি আমরা নিজের দ্বারাই বলছি? কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তুমি নিজে দ্বারাই কিন্তু কোনো কিছুই বলো না। যতক্ষণ না পিতা ঈশ্বর কথা বলবে, ততক্ষণ তুমি কিছুই বলতে পারবে না। তাই পিতা ঈশ্বর কেমন ভাবে কথা বলে যে তার যে আত্মা, সেই আত্মা আমাদের অন্তরে আমাদের থাকে। যখন আমরা পিতা ঈশ্বরে থাকি, তখন ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে থাকে এবং সেই আত্মাই তিনি যা বলবেন তাই তোমরা বলবে। হালেলুয়া। তাই পবিত্র আত্মা কিন্তু কত সুন্দরভাবে আমাদের জীবনে কার্য করে, সেটা আমাদের জানা দরকার আছে। আমরা অনেক সময় ভাবি আমাদের ঈশ্বরের আত্মা কোথায়, কোথায় গেলে তাকে পাবো, কিন্তু স্বয়ং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন সে পবিত্র আত্মা, পিতার যে আত্মা তা তোমাদের অন্তরে আছে, আর সেই আত্মা যেভাবে কথা বলবে তোমরা সেইভাবেই বলবে। হালেলুয়া। তাই আত্মাই কিন্তু আমাদের কথা বলার শক্তি প্রদান করেন। হালেলুয়া। তাই আসুন আমরা এই বিষয়ে আমরা মনে রাখি আমাদের পবিত্র আত্মা সম্পর্কে
সেটা আমাদের জানা অবশ্যই দরকার আছে, যে পবিত্র আত্মাই কিন্তু আমাদেরকে সঠিকভাবে কথা বলতে সাহায্য করে। এবং 2 নম্বর বিষয়, পেরি তার 6 অধ্যায় 10 পদে বলে, কিন্তু তিনি যে বিজ্ঞতার ও যে আত্মার বলে কথা কহিতেছিলেন, তাহার প্রতিরোধ করিতে তাহাদের সাধ্য হইল না। আমেন। অর্থাৎ সেই পবিত্র আত্মা যখন কথা বলে আমাদের জীবনে, তখন তাহার প্রতিরোধ কেহ করতে পারে না। তাই আমরা মনে রাখি যে পবিত্র আত্মা তিনি যে শিক্ষা দান করেন, কেমন ভাবে শিক্ষা দান করছেন, তার শিক্ষাটা এত সামর্থ্যের সহিত, এত অলৌকিকতার সহিত, এত শক্তির সহিত সে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তার আত্মা যখন কথা বলে তাহার প্রতিরোধ কেউ করতে পারে না। হালেলুয়া। অর্থাৎ পবিত্র আত্মা যখন কথা বলে আমাদের অন্তর দিয়ে, তখন তার প্রতিরোধ কেউ করতে পারবে না। পিতা ঈশ্বর কিন্তু স্বয়ং তিনি আমাদেরকে বলছেন। তাই আমরা মনে রাখি, আমাদের পবিত্র আত্মা তা কিন্তু আমাদেরকে তৎক্ষণাৎ আমাদের শিক্ষা প্রদান করে, আর যখন সেই পবিত্র আত্মা কথা বলে তার প্রতিরোধ কেউ করতে পারে না। হালেলুয়া। এবং সেই বিষয় আমরা মনে রাখি যে আমরা যখন ঈশ্বরের বিষয় কোনো কিছু আমরা বলি, আর সেই বিষয় যখন আমরা বলছি কাউকে, কেউ কি আমাদেরকে প্রতিরোধ করছে, যদি আমরা মনে রাখি যে আমরা সামর্থ্যের সহিত যখন অন্তর দিয়ে ঈশ্বরের কথা বলি, তখন তার প্রতিরোধ কেউ করতে পারে না। এটা ঈশ্বর স্বয়ং তিনি বলছেন। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে পবিত্র আত্মার কার্য কিন্তু অপরিসীম। পবিত্র আত্মার গুরুত্ব কিন্তু খুবই খুবই প্রয়োজনীয় আমাদের জীবনে, কারণ পবিত্র আত্মার গুরুত্বই কিন্তু আমাদের জীবনে যে বিষয়গুলো আমরা চিন্তা করতে পারি না, সেগুলো কিন্তু কার্য করে, সেগুলো সহজ করে আমাদের জীবনে পবিত্র আত্মা। তাই পবিত্র আত্মার গুরুত্ব কিন্তু অপরিসীম। হালেলুয়া। তাই এই পবিত্র আত্মা সম্পর্কে আমাদের বিশ্বাসী সকল সন্তানদেরকে অবশ্যই জানা দরকার আছে, যে পবিত্র আত্মা কিন্তু আপনার জীবনে কার্য করে, পবিত্র আত্মা কিন্তু আপনার জীবনে শিক্ষা প্রদান করে, পবিত্র আত্মা কিন্তু আপনাকে সামর্থ্যের সহিত কথা বলার শক্তি দান করে। হালেলুয়া। এবং 3 নম্বর বিষয়, পেরি তার 4 অধ্যায় 8 পদ, তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহাদিগকে কহিলেন, হে লোকদের অধ্যক্ষগণ ও প্রাচীন বর্গ। হালেলুয়া। অর্থাৎ পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং সে পরিপূর্ণ হয়ে তিনি কি বলছেন, যে হে লোকদের অধ্যক্ষগণ ও প্রাচীন বর্গ। অর্থাৎ পবিত্র আত্মায় যখন আমরা পরিপূর্ণ হই, আমরা দেখি যে এই কথা বলার শক্তিটা কিভাবে পেয়ে থাকে। পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তিনি কথা বলতে লাগলেন। হালেলুয়া। তাই পবিত্র আত্মা তার যে পরিপূর্ণতা আমাদের জীবনে, সেই পরিপূর্ণতাই কিন্তু আমরা কথা বলার শক্তি পাই। আমরা কিন্তু ঈশ্বর বাক্য বলার শক্তি পাই, ঈশ্বরের বিষয় সাক্ষ্য বলার শক্তি পাই, ঈশ্বরের বিষয়ে যে গান করছি, সেটা কিন্তু পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা তার গান, তার প্রশংসা আমরা করতে পারি। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে পবিত্র আত্মাই কিন্তু আমাদের প্রকৃত শিক্ষা প্রদান করে, তৎক্ষণাৎ শিক্ষা প্রদান করেন। শুধু প্রকৃত নয়, কিন্তু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আমাদের শিক্ষা প্রদান করেন, পবিত্র আত্মা। তাই সে পবিত্র আত্মা গুরুত্ব আমাদের জীবনে জেনে রেখে আমরা প্রভু যিশুতে আমাদের জীবন সমর্পিত করি, এবং ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ, করুণা, দয়া মধ্যে দিয়ে আমরা চলার চেষ্টা করি। ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন, করুণা করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ যুক্ত করুন। জয় যিশু।